আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজ একটা সালে ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ঈদের 10 দিনের ছুটি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। বয়ানটার নাম কি? ঈদের 10 দিনের ছুটি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কোন ঈদ? এই যে সামনে যে বকরা ঈদটা, এই ঈদের কথা বলতেছি। আপনারা জানেন ঈদের মধ্যে ছুটি থাকে। সেই অনেক আগে এক সময় ছুটি থাকতো মাত্র একদিন, পরবর্তীতে ছুটি করলো 3 দিন। 3 দিন মানে ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন গ্রহণযোগ্য, যদি অনেকের পক্ষেই জুলুম। কায়িক পরিশ্রম যারা করে খান তাদের জন্য জুলুম এই 3 দিনই, বুঝলেন না? এখন কায়িক পরিশ্রমের যে কথাটা মনে পড়লো, কায়িকটা কি? আমাদের দেশের সিংহভাগ মানুষ, অসংখ্য মানুষ এই গাঁও খাটায় খায়, তারা ডেইলি রোজগারি তারা, বুঝলেন না? বিভিন্ন সেক্টরে, কৃষি সেক্টর, তারপরে কুলিগিরি, তারপরে ওই যে ওই শহরে যে ওই যে আছে না নির্মাণ কাজ, এই নির্মাণ বিল্ডিংয়ে টিল্ডিংয়ে রাজমিস্ত্রি বা যে রাজের টোগালদার ইত্যাদি, পরিবহনের বিভিন্ন একের ছোট্ট পরিবহনের থেকে বড় পরিবহন পর্যন্ত তারা কর্মচারী বা কর্মজীবী। ওই ভ্যানের মধ্যে করে ব্যবসা করে। এটা এখন গ্রামেও শহরে তো ব্যাপকভাবেই ফুটপাতের ব্যবসা, তারপর মাছ ধরা, কলকারখানায় কাজ করা, ঠিকা কাজ করা, ডেইলি ভিত্তিকে কাজ করা, তারপরে বেতন ভিত্তিকে কাজ করা, অল্প বেতন, ওই যে ওই ওভার টাইমে কিছু টাকা টোকা পেয়ে গেলে কোনো রকমে চলে, বুঝলেন না? এইরকম বিভিন্ন সেক্টরে অসংখ্য মানুষ কাজ করে খায় আমাদের দেশে। ঈদের তো বরকা, ঈদের প্রধান যে আনন্দ সেটা তো কুরবানি করা। তা আমাদের দেশের অধিকাংশ মানুষ কুরবানি করার মতো সামর্থ্য তাদের নাই। তারা কুরবানি করবে কই থেকে? কুরবানি করতে অনেক টাকা লাগে। তারা কেউ যদি একটু গোস্ত খায়, না হইলে পারে না খায়, ওই ব্রয়লার মুরগি টুরগি দিয়ে চলে, বা কেউ কিছুই বাড়তি কিছু খাইতেও পারে না, বুঝলেন না? তো যা হোক, ঈদের মধ্যে আর একটা হইল সিন্নি খায় মানুষে। সিন্নিটা হয়তো অনেকেই চিনেন না এই জামানার। সিন্নিটা হইলো আগের দিনে মানুষে ওই ক্ষীর রাইন্দা খাইতো। এই ক্ষীরও অনেকেই চিনে না। ওই খেজুর গাছ ছিল প্রচুর, খেজুরের রস দিয়া ওই চাউল দিয়ে ক্ষীর রাইন্দা খাইতো। ঈদের মধ্যে এটা খাবে। তে একটা শ্রেণীর মানুষ ছিল, বা এখনও আছে, এখনও অসংখ্য আছে, তারা যে একটু সিন্নি রাইন্দা খাইব বাড়িতে ঈদের দিন, সেও সামর্থ্য নাই। কোরবানি তো বাদই গেল, কেউ একটু দিলে খাইব, না হইলে খাওয়া হলো না ওই বছর আর কি। বছরে একদিন একটু খায়, তাও হলো না যদি না পায়। আর সিন্নি যে রাইন্দা খাওয়া, এটাও অনেকেই পারে না। হয় ক্ষীর বা সেমাই বা লাচ্ছা যে কোনো একটা রানবে, তো অনেকেই পারে না। তাহলে খায় কেমনে? তারা খায় গ্রামগঞ্জে এখনও অধিকাংশ জায়গায়। এই যে ঈদের মধ্যে ওই মসজিদের বা ওই ঈদ যে কমিটি, ওই কমিটির পক্ষ থেকে বা সমাজের পক্ষ থেকে ওই ক্ষীর খাওয়ায় বা খিচুড়ি খাওয়ায়, এগুলো খাওয়ায়। তারা ওই একটা শ্রেণী আছে বিশাল, বাড়িতে রাঁধতে পারে না, তারা ওইখানে যায় ওই নামাজের পরে গণহারে বসতে দেয়, কলা পাতায় কইরা সিন্নি খাই আসে। ওইটাই তাদের ঈদের। মানে বলেন, যে দেশে এত কষ্ট মানুষের, এত গরিব, এত নিম্নয়ের লোক, একটু সিন্নিও রান্নার সামর্থ্য নাই বহু লোকের। আর সারা বছরের মধ্যে তো গরুর গোস্ত এক টুকরা কোনোদিন কল্পনাই করে না। ঈদের মধ্যে খাবে, তাও কেউ যদি দেয় খাবে, না দিলে না। এই যে রোজগারি মানুষগুলো ডেইলে খায়। 3 দিন ছুটি থাকলে তাদের জন্য জুলুম। তার মধ্যে যদি 10 দিন ছুটি থাকে,
তাহলে তাদের বিশাল একটা কষ্টকর ব্যাপার। তাদের এই কষ্ট মুজবান নয়, বুঝলেন না? মুজবান নয়, কারণ সব কিছু যদি খোলা থাকে, ছুটি না থাকে, তাহলে মানুষের ছোটাছুটি থাকে, সব কিছুই একটা মানে অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড বহাল থাকে, এবং বেচা কেনা বা মাল পরিবহন, তারপরে যে কোনো সেক্টরে এই শ্রমজীবীরা উপার্জন করে খায়, বুঝলেন না? কারণ বন্ধটা যে 10 দিন তাদের জন্য অসহনীয়, অসহনীয়। ঈদের শান্তি তো তাদের নাই, কোরবানি নাই, সেন্নি খাওয়া নাই, কেউ একটু সেন্নি দিলে খাইব, না হইলে না, দৌড়ো দৌড়ো, বুঝলেন না? গরিব মানুষের তো দেখতে পারে না, মানুষ মনে করে গেলে কিছু চাইবার এসে খাইবার এসে দৌড়ো দৌড়ো। যা হোক, কাজে ওই আসল শান্তি হইতেছে না। এই দরিদ্র রোজগারি মানুষের, ডেইলি রোজগারি মানুষের বিশাল ক্ষতি তাদের জীবনে। আরেকটা কথায় আসি, আরেকটা হলো ওই জরুরি পরিষেবা। জরুরি পরিষেবা মানে হাসপাতাল বন্ধ থাকবে, ফায়ার সার্ভিস বন্ধ থাকবে, আরও অনেক কিছু আছে জরুরি, সেগুলো বন্ধ থাকবে। তাইলে আরও অনেক মানুষ তাহলে মারা পড়বে এমনি, বুঝলেন না? তারপরে আছে লেখাপড়া। লেখাপড়া সব কিছু বন্ধ থাকবে, কোচিং সেন্টার বন্ধ থাকবে, টিউশনি যে মাস্টারগুলো পড়াইছিল তারা বাড়ি চলে যাবে, তারা আসবে না, শ্বশুর বাড়ি যাবে। তাইলে পড়ার একটা বড় ক্ষতি হয়ে গেল, বুঝলেন না? অভ্যন্তরীণ যে ব্যবসা, এগুলো তো আগেই বললাম, এগুলো তো নষ্ট হবেই। আর ফলের একটা মৌসুম ঈদের সময় ভরা। কি ফল? আম ফল। আম ফল, কাঁঠাল ফল বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং জেলাকে জেলা প্রচুর, এবং তাদের এগুলো মেইন বাজার হইল ঢাকা শহর এবং অন্যান্য বড় শহর। ফলে কিন্তু গ্রামে এই 10টা দিন যদি ফল না পাঠাইতে পারে, তাইলে অসংখ্য ফল এবার পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ফল চাষিদের, অর্থাৎ আম কাঁঠাল চাষিদের, বিশেষ করে আম চাষিদের মাথায় বাড়ি, বুঝলেন না? কাজেই প্রচণ্ড লাভের চেয়ে ক্ষতি হবে বেশি, আনন্দের চেয়ে অনানন্দ হবে বেশি। কাজেই এটা পুনর্বিবেচনা করা যেতে পারে। 10 দিন বাদ দিয়ে 3 দিন করা যায় কিনা বিবেচনার অনুরোধ রেখে শেষ করলাম। ভালো থাকুন বন্ধু।